নমস্কার বাংলা আড্ডা চ্যানেলের প্রিয় শ্রোতা বন্ধুরা, বাংলা আড্ডার আরও একটি নতুন গল্পে আপনাদের স্বাগত জানাই। আমাদের আজকের নিবেদন ঋদ্ধিমান ভট্টাচার্যর কলমে ভৌতিক গল্প ট্যাটু। ঋতিকা ও ঋতিকার মায়ের চরিত্রে মৌমিতা, ট্যাটু পার্লারের মেয়ে সুপ্রিয়া। গল্প পাঠ, গল্পের সূত্রধর এবং গল্পের সমস্ত পুরুষ চরিত্রে আমি সতীশ। তাহলে শুরু করছি আজকের গল্প ট্যাটু। মেট্রোর টিকিট কাউন্টারে ঋতিকার সামনে ছিল মেয়েটা। খুচরো পয়সা নিয়ে ঝামেলা হচ্ছিল, তাই মেয়েটি অনেকক্ষণ কাউন্টার আটকে ছিল। এ রোজ দিনের ঘটনা, কিন্তু ঋতিকার চোখ আটকে ছিল মেয়েটির পিঠে। অদ্ভুত একটা ট্যাটু, ধবধবে ফর্সা পিঠে ডিপ কাট কুর্তির জন্য মেরুন আর কালোয় আঁকা ট্যাটুটা কেমন যেন ঝলমল করছিল। ট্যাটুর ডিজাইনটা একেবারে হাটকে, সেই জন্যই মন দিয়ে দেখছিল ঋতিকা। মেয়েটি কাউন্টার ছেড়ে চলে যাওয়ার সময় ঋতিকার দিকে একবার পিছন ফিরে তাকালো। এক পলকেই ঋতিকা বুঝল মেয়েটা প্রচণ্ডই ফর্সা, তবে চোখের মনি নীল। একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল বোধ হয় ঋতিকা। কাউন্টারের ভেতর হাত বাড়িয়ে একটা 10-এর নোট দিল ঋতিকা। টোকেনটা নিয়ে দ্রুত প্ল্যাটফর্মের দিকে চলল। তখনই খেয়াল হলো ভুলটা হয়েছে। স্মার্ট কার্ডটা রিচার্জ করার ছিল, তা না করে ভুল করে টিকিট কেটে ফেলেছে। কাল সকালেই রিচার্জ করে নিতে হবে। আগের মেট্রোটা ছেড়ে দিয়েছে ঋতিকা। বড্ড ভিড় ছিল। এটাতে উঠেই উল্টো দিকের দরজার কাছটায় দাঁড়িয়ে যায় ঋতিকা। হেডফোনটা কানে লাগিয়ে মিউজিক প্লেয়ারটা অন করে। ঋতিকার অনেক দিনের ইচ্ছা একটা ট্যাটু করাবে। ওর অফিসের জ্যাসমিন সারা শরীরটা প্রায় ভরিয়েই তুলেছে ট্যাটুতে। ঘাড়ের কাছে ড্রাগন, ডান দিকে বুকে একটা কিউপিড, কোমরে কাঁকড়া বিছে, গোটা পিঠ জুড়ে ঈগল আর বাম পায়ের গোড়ালিতে একটা ফ্লোরাল ডিজাইন করা। অনেক খরচ করেছে, আর সেগুলো প্রপারলি এক্সিবিটের জন্য কনসাসলি পোশাক পরে। রেভেলিং কিন্তু ও দিব্যি ক্যারি করতে পারে। ওর বয়ফ্রেন্ডও নাকি ট্যাটু প্রিয়, তারও শরীরময় ট্যাটু। জ্যাসমিন বলছিল বয়ফ্রেন্ডের আবদার মেনে এবার ও হিপে একটা বাটারফ্লাই করাবে। অতটা শখ যদিও নেই, তবে ঋতিকার ইচ্ছে বুকের কাছে একটা ট্যাটু করাবে। পোশাকে ঢাকাই থাকবে, তবুও ওর শরীরে ওই ট্যাটুটা ওর বন্ধুর মতন থাকবে। কৌশিক, মানে ঋতিকার ফিয়ন্সে, ওর ওসবে আগ্রহ নেই, তাই ওকে বলেও লাভ নেই। একেবারে ফুলশয্যার দিন দেখবে, সারপ্রাইজড হবে। জ্যাসমিনের কাছেই জানতে হবে কোথায় ভালো ট্যাটু করায়। আজ মেট্রোর কাউন্টারে মেয়েটার ট্যাটুটা দেখে পুরনো ইচ্ছেটা চাগাড় দিয়ে উঠেছে। আর অমন একটা ট্যাটুই করাবে। ছবিটা চোখে ভাসছে এখনো। বাড়ি ফিরে একটা স্কেচ করে রাখবে।
বাড়ি এসে স্নান করল ঋতিকা। কাল শনিবার, পরপর 2 দিন ছুটি আছে। তার উপর কৌশিকও অফিসের কাজে কদিন কলকাতার বাইরে, তাই সামনের 2 দিন পুরো ফ্রি। এর মধ্যেই ট্যাটুটা করাতে হবে। আয়নার সামনে বসে দেখল চোখের তলায় বেশ ডার্ক ট্যান হয়েছে। পার্লারেও যেতে হবে। টাওয়েল গা থেকে সরিয়ে দেখল বসে থাকলে কোমরের কাছে গোটা 2 ভাঁজ পড়ছে, অর্থাৎ আবার কিছুটা ওয়েট পুট অন করেছে। বিয়ে মিডিলেই জিম জয়েন করে নেবে। ওই খরচটার জন্য বরের ঘাড় ভাঙাটাই ঋতিকা লজিক্যাল বলে মনে করে। স্ত্রীকে সুন্দর রাখা স্বামীর প্রাইমারি কর্তব্য। মা এখনই ঘিয়ে চুপচুপে পরোটা আর আলু ভাজা নিয়ে আসবে। ইগনোরেবল কয়েক কেজির জন্য অমন সুখাদ্যের প্রতি অবিচার করা ঠিক হবে না। ভাবতে ভাবতেই মা এসে ঢুকলো ঘরে, হাতে পরোটার প্লেট। কি রে, এমন অসভ্যের মতন বসে আছিস কেন? দেখছিলাম কি? আমি একটু মোটা, তাই না? সে তো বরাবরই। তার উপর রোজ জাঙ্ক ফুড খাবি। ও, ওসব দোষ আমার, তাই না? আর এই যে তুমি পরোটা নিয়ে এলে, তাতে পাপ হয় না বুঝি? না, হয় না, কারণ রাতে স্টু আর রুটি। ছি! আর তোমাদের জন্য বুঝি বাটার চিকেন? পাগলি কথাকার। রাতে সবার স্টু। চেঞ্জ করে খেয়ে নে, তারপর একবার আসিস তো। কেন? কাল তোকে নিয়ে বিয়ের শাড়ি কিনতে যাব। আগে একটা লিস্ট করে নেব। কাল না, কাল আমার পার্লার যাওয়ার আছে। তবে কবে যাবি? পাক্কা রোববার। পরোটাগুলো খেয়ে একটু আক্ষেপই হচ্ছিল ঋতিকার। আরও মুটিয়ে গেলে ওই শুয়োরের মতো 36 ভাইটাল স্ট্যাটাসে ট্যাটু করার কোনো মানেই হয় না। স্কেচবুকটা ড্রয়ার থেকে টেনে নিয়ে বসল ঋতিকা। হুবহু এঁকে ফেলল ট্যাটুটা। একটা বর্ষাধারী শিকারী, তবে মুখটা এলিয়েনদের মতন। চারপাশ দিয়ে সার্পেন্টাইলের লতা আর ফুল। লালচে মেরুন আর কালো রংটাতে সত্যিই সুন্দর লাগছে। ফোন করলো জাসমিনকে। হ্যালো জাসমিন, শুনতে পাচ্ছিস? হ্যালো জাসমিন, শুনতে পাচ্ছিস? ও বোধহয় কোনো পার্টিতে আছে। প্রচণ্ড হই হুল্লোড়ের আওয়াজ আসছিল। লাউড মিউজিকের জন্য কিছুই শুনতে পাচ্ছিল না জাসমিন। ফোনটা কেটে দিয়ে একটা টেক্সট করলো হোয়াটসঅ্যাপে। জাসমিন অফলাইন। ফোনটা চার্জে বসিয়ে মায়ের কাছে এসে বসল ঋতিকা। সেই একঘেয়ে সিরিয়াল দেখে চলেছে মা। ল্যান্ড ফোন থেকে কৌশিককে ফোন করল ঋতিকা। সারাদিনের ফেরিস্তি পৌনপুনিক ভালো মন্দের খোঁজ খবর নেওয়া অভ্যেস হয়ে গেছে। রাতের খাওয়া সেরে নিজের ঘরে আসে ঋতিকা। জ্যাসমিন রিপ্লাই করেছে। ট্যাটু সেন্টারের নাম, অ্যাড্রেস, রিড চার্ট সব দিয়েছে। একটা থ্যাঙ্কস পাঠিয়ে শুয়ে পড়ল। খুব ঘুম পাচ্ছিল। শোয়া মাত্রই ঘুমিয়ে পড়ল ঋতিকা। ঘুমের মধ্যে স্বপ্ন দেখল একটা ট্রেন ছুটছে। ঋতিকার ট্যাটুটা পোশাক ভেদ করে স্পষ্ট হচ্ছে। উল্টো দিকের ভদ্রলোক হো হো করে হাসছেন। দেখতে অনেকটা লালমোহন বাবুর মতন। কাঁটা চামচ দিয়ে কেটে কেটে ডবল ডিমের অমলেট খাচ্ছেন, আর একটা কাঁকড়া বিছে লেজের ডগার হুলটা তাক করে আছে ওই ট্যাটুর দিকে। কি তীব্র যন্ত্রণা দংশনে। ঘুম ভেঙে গেল ঋতিকার। মশারির মধ্যে একটা মশা ঢুকেছে। নাইট ল্যাম্পের আলোয় টিপ করে চাঁটি মারতেই রক্ত খেয়ে ট্যাপা হয়ে মশাটা পটকে গেল।
রক্তটা নাইটিতে মুছে নিয়ে সম্ভাব্য ডেঙ্গি, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া আর একটু আগে দেখা স্বপ্নের কথা ভাবতে ভাবতে আবার ঘুমিয়ে পড়ল ঋতিকা। একবার চটকে যাওয়া ঘুম আবার গাঢ় হয়ে চোখে নেমে আসলে সে ঘুম সহজে ভাঙে না। ছুটি বলে মাও ডাকেনি, চড়চড়ে রোদ্দুর মুখে পড়তে তবে ঘুম ভাঙল। কৌশিকের মেসেজ এসেছে, ক্লায়েন্ট মিট শুরু হবে, তাই ফোন বন্ধ থাকবে, রাতে হোটেলে ফিরে কল করবে। মনে মনে প্রতিজ্ঞা করেছে কিছুতেই সকালে ব্রেকফাস্টে লুচি খাবে না। রান্নাঘরে ঢুকে ওটসের খোঁজ করছে, ব্রেকফাস্ট করেই বেরোবে। পার্লার, ট্যাটু সব সেরে ফিরবে। পার্লারটা পাড়াতেই, একদমই ভিড় ছিল না, তবু ঘন্টাখানেক লাগলো। এরপর সেই যোধপুর পার্ক অব্দি যেতে হলো জ্যাসমিনের দেওয়া ঠিকানায় পৌঁছতে। বেশ গোছানো ট্যাটু পার্লারটি একটি মাঝবয়সী মহিলার। ঋতিকা ট্যাটু করাবে জানাতে একটা ক্যাটালগ এগিয়ে দিলেন ওই মহিলা। স্পেসিমেন আছে, কোথায় ট্যাটু করাবেন ম্যাডাম? ডান দিকের চেস্টে, তবে আমার পছন্দের ডিজাইন আছে, সেইটা করতে হবে। সম্ভব? ডেফিনেটলি ম্যাডাম। ডিজাইনের সফট কপি বা প্রিন্টেড ইমেজ থাকলে দিন। ব্যাগ থেকে ডিজাইনটা বের করে ভদ্রমহিলার হাতে দেয় ঋতিকা। এই রকমই হওয়া চাই। তা হবে, তবে আপনার কমপ্লেক্সন অনুযায়ী ডার্ক মেরুনের বদলে পিঙ্কটা বেশি ভালো হবে। কম্পিউটারে ছবিটার কপি করে সাইজ মতো প্রিন্ট করে নিলেন ভদ্রমহিলা। সব রেডি করে ঋতিকাকে হেলানো চেয়ারে বসালেন। হালকা মিউজিক চলছে ঘরে। ঋতিকার বেশ লাগছিল। শেষ পর্যন্ত শখ পূরণ হচ্ছে। ঋতিকার টি শার্ট আর ব্রাটা খুলে চামড়ার উপর স্কেচ আউট লাইনটা করে নিচ্ছিলেন ভদ্রমহিলা। একটু ভেতরে করবে না, যাতে ট্যাটুটা সবসময় দেখা না যায়। ট্যাটুটা একটু রিভিলিং না হলে ভালো লাগবে না। তা হোক, আমারটা একটু ডিপে করুন। তাহলে ওটা আপনার কাপ এরিয়ায় পেনিটেট করে যাবে। কোনো অসুবিধা নেই। ভদ্রমহিলা ট্যাটু আঁকায় মন দেয়। একটু লাগছিল বটে ঋতিকার, কিন্তু কাজটা কমপ্লিট হয়ে গেলে দারুণ লাগছিল। বাড়ি ফিরে স্নান খাওয়া সেরে বিছানায় একটু গড়িয়ে নিল ঋতিকা। মাকেও বলেনি ট্যাটুর কথা, লোকানোই থাক না। এতদিন নিজের কার্ভি চেহারার জন্য বিশেষ রিগ্রেট ছিল না, কিন্তু আজ ট্যাটু করিয়ে ফিরে আসার পর থেকেই মনে হচ্ছে যেন আর একটু স্লিম হলে ভালো হতো। ওয়েস্টার্ন ওয়ার্ড্রোবের সাথে ওই ট্যাটুটা বেশ যাবে। তবে পরপর কদিন অফিসেও কলার্ড টি অথবা ফুলনে কুর্তি পরেই গেছে, যাতে বুকের কারুকার্য গোপনেই থাকে। জ্যাসমিনকে শুধু দেখিয়েছে ওয়াশরুমে, ও বেশ অ্যাপ্রিসিয়েট করলো। গোপন কথাটি আর গোপন রইল না। সেদিন যখন কৌশিকের সাথে ডিনারে গেল, সালোয়ারের ভেতর দিয়ে ট্যাটুটা একটু উঁকি ঝুঁকি দিচ্ছিল বটে, তা সেটা ওড়না টেনে ম্যানেজ করে নিয়েছিল ঋতিকা। কিন্তু মায়ের চোখে পড়ে গেল। সেদিন অফিসের পার্টিতে শাড়ি পরে যাবে ঠিক করেছিল। ম্যাচিং ব্লাউজটা একটি ডিপ কাট, ট্যাটুর প্রায় অর্ধেক দেখা যাচ্ছিল। লুক থ্রু শিফনের আঁচলের তলা দিয়ে ট্যাটুটার জন্য ঋতিকাকে বেশ বোল্ড লাগছিল। মা দেখেই আঁতকে উঠলেন। কি রে, তোর বুকের কাছে ওটা কি? ট্যাটু আগের হপ্তায় করিয়েছি। বলিসনি তো। বলার কি আছে? আমি পার্লারে গেলে ব্রুপ্লাক করিয়েছি না লোয়ার অ্যাবডোমেনে ওয়াক্সিং করিয়েছি, তোমাকে বলি? মুখের কি ভাষা! কৌশিক জানে? ও কিছু বলেনি? জানে না, ওকে তো দেখতেই হবে একদিন। তবে আপত্তি করবে কেন? আমি তো ওর গোফ নিয়ে কোনো আপত্তি করিনি। আর বিশ্রীর ছবিটা অলক্ষণে শনি ঠাকুরের মতন। মা,
তুমি না, এটা ফ্যাব। জ্যাসমিন বলেছে। ও তো বলবেই, ডিঙ্গি মেয়ে একটা। ক্যাব এসে যাওয়ায় তর্কটা বন্ধ করতে হলো। ঋতিকা খেয়াল করেছে পার্টিতে প্রায় সবাই ওর ট্যাটুটা খেয়াল করছে। মন্দ ফিল হচ্ছিল না, তবে পার্টিতে একটুকুও হার্ড ড্রিঙ্কস নেয়নি ঋতিকা। স্পাইসি খাবারগুলো নিবেল করে এড়িয়ে গেছে। কেবল স্যালাড, একটু পাস্তা আর ফ্রেশ লাইম সোডা, ব্যাস। ট্যাটুটা করা ইস্তক ঋতিকা ফিগার ফোবিয়াক হয়ে উঠেছে। ডায়েট, ওয়ার্কআউট সব চলছে। সামনের মাসে বিয়ের আগেই স্লিম হতে হবে। ওর চেষ্টাটা চোখেও পড়ছে। পুরনো কুর্তি, সালোয়ার, টপ সবই লুজ লাগছে। জিন্সের কোমরটাও আর টাইট লাগে না। বডি শেপার ছাড়াই ফ্রক পরতে পারছে। বেলি ফ্যাটটাও লুকানোর চেষ্টা করতে হচ্ছে না। সবচেয়ে অবাক হলো সেদিন ঘড়ি পড়ার সময়। সন্ধ্যায় কৌশিক বলেছিল মুভি দেখাতে নিয়ে যাবে। সুন্দর করে সেজেছিল ঋতিকা। ট্যাটুটা আড়াল করার জন্যই হাইনেক ডিজাইনের ব্লাউজ দিয়ে হ্যান্ডলুমের ব্লু শাড়িটা পরল ঋতিকা, আর ম্যাচ করে অ্যান্টিক জুয়েলারি। শান্তিনিকেতনী কাজ করা সাইড ব্যাগটাও নিল। এসবের সাথে অ্যাশ কালারের লেদার ব্যান্ডের ঘড়িটা বেশ মানাবে। ওইটা পরতে গিয়ে খেয়াল করলো ঋতিকা রিস্টটাও 2 ঘর পাতলা হয়ে গেছে। তার মানে সিগনিফিক্যান্টলি ওয়েট লুজ করছে। ওয়েটটা একবার চেক করে নিতে হবে। কৌশিক ওয়েট করছিল আইনক্সের সামনে, হাতে গিফট প্যাক। কৌশিক বলেছিল অ্যাসাইনমেন্টটা সাকসেসফুল হলে একটা গিফট দেবে। ঋতিকাকে দেখতে পেয়ে হাত নাড়ালো। একটু লেট হয়ে গেল, অনেকক্ষণ ওয়েট করালাম। তা মিনিট 15 হবে। দেরির কারণ কি মেকআপ? ইস, তেমন মেকআপ করার সময়ই পেলাম না। আরও এরপর তোমায় মেরু হাল্লুক মনে হতো। ঠিক আছে, যাও, আমি তাহলে যাই। আরে রাগ করতে নেই, চোখ করছিলাম। হাত বাড়িয়ে গিফট প্যাকটা এগিয়ে দেয় কৌশিক, সাথে এক গোছা টিউলিপ। টিউলিপ ঋতিকার খুব পছন্দের। আরে এটাই কি আছে? বাড়ি গিয়ে দেখো। চলো, এখন মুভি শুরু হয়ে যাবে। মুভির পর কৌশিক জোর করছিল ডিনারের জন্য। রাজি হতেই হলো। রেস্টুরেন্টে এসে ঋতিকা নোটিস করলো ফুলগুলো কেমন যেন শুকিয়ে গেছে। এত দামি ফুলগুলো যখন কৌশিক দিল তখনও ঝলমল করছিল। হঠাৎ করে এমন মিইয়ে গেল কেন? কৌশিককে দেখালে ও বিশেষ পাত্তা দিল না। বাসি ছিল হয়তো, আমায় বোকা পেয়ে ঠকিয়েছে, এই বলে মাটনের জ্বালাই কনসেন্ট্রেট করলো। ফুলগুলো মিইয়ে গেলেও বাড়ি অবধি নিয়ে এলো। কৌশিক ভালোবেসে কিনেছে। মেকআপ তুলতে গিয়ে নজর পড়ল মুখটা বেশ সাদাটে লাগছে। হিমোগ্লোবিন ড্রপ করলো না তো? চোখটাও ঘোলাটে, একবার ব্লাড টেস্ট করিয়ে নিতে হবে। গিফট প্যাকটা খোলা হয়নি। রেপারটা খুলে দেখলো একটা দামি লিপস্টিক। রংটা খুব ব্রাইট। আয়নার সামনে দাঁড়িয়ে লিপস্টিকটা একবার ট্রায়াল দিল। রাত পোশাকের নুডল স্ট্র্যাপটা কাঁধ গলে নেমে এসেছে। একদিকের বুকটা প্রায় উন্মুক্ত। ট্যাটুটাও স্পষ্ট, সাথে বোল্ড রেড লিপস্টিকে ঋতিকাকে বেশ অ্যাপিলিং লাগছিল। একটা সেলফিও তুলল। ভেবেছিল ওটা কৌশিককে পাঠাবে, কিন্তু ছবিটা পাঠাতে গেলে এডিট করতে হবে, না হলে ট্যাটুর সারপ্রাইজটা কৌশিকের কাছে ফাঁস হয়ে যাবে। বিছানায় এসে শুলো ঋতিকা।
ছবিটা ক্রপ করে এটাই হোয়াটসঅ্যাপের ডিপি করা যেতে পারে। ফটো এডিটিং অ্যাপ্লিকেশনে ছবিটা ওপেন করতেই মুখটা খিঁচড়ে গেল। কি বাজে ছবি! মুখটা ফ্যাটফ্যাটে সাদা, লিপস্টিকের রংটা রক্তের মতন লাগছে যেন। চোখের মনিটাও ঘোলা, মরা চোখের মতন। ছবিটা ডিলিটই করে দিল। ঋতিকার ঘরের জানলায় একটা টবে সুন্দর কমলা রঙের ক্লিভিয়া ফুটেছিল। সেগুলোতে রোজ জল দিত ঋতিকা। কাল রাতেও অনেকগুলো কুঁড়ি ছিল, সব কেমন যেন মিইয়ে গেছে। মনটা খারাপ হয়ে যায়। তার মধ্যে আবার হুলো বিড়ালটা ঘরে এসে ঢুকেছে। খেয়াল করেনি ঋতিকা, খাট থেকে নামতে গিয়ে পা ফেলল ওরই ঘাড়ে। হুমড়ি খেয়ে পড়ে গড়ালি মচকালো। আবার অফিস কামাই। কিন্তু সন্ধেতেও ব্যথা কমল না, ক্রমশ পা ফুলতে থাকলো। গোটা রাত এপাশ ওপাশ করে সকালে উঠতেই ছুটতে হলো এক্স-রে করাতে। হেয়ার লাইন ক্র্যাক রয়েছে, পায়ে প্লাস্টার হলো। বিয়ের আগে আর অফিসে জয়েন করা হলো না ঋতিকার। পা সেরে গেলেও শরীর ভীষণ দুর্বল হয়ে গেছে। বিয়েতেও ধকল গেল। ঘটনাটা ঘটল ফুলশয্যার দিন রাতে। সব রিলেটিভ চলে গেছে। বেডরুমে ঋতিকা আর কৌশিক। বিছানা জুড়ে গোলাপের পাপড়ি। এবার কৌশিককে সারপ্রাইজটা দিতে হবে। কৌশিক প্রথমবার দেখবে ঋতিকার বুকের ট্যাটু। সব গয়না খুলে রেখেছে ঋতিকা। কৌশিকের ঠোঁট ঋতিকার ঠোঁট ছুঁয়েছে। ঋতিকার ব্রার স্ট্র্যাপটা কাঁধ গলিয়ে নামিয়ে নিয়েছে কৌশিক। ঋতিকার গলার নরম ভাঁজ ছুঁয়ে কৌশিক আস্তে আস্তে নামছে নিচে। ঋতিকার চোখ বন্ধ হয়ে আসছে। ঠিক তখনই ভয় পেয়ে ঠিকরে দূরে সরে এলো কৌশিক। কৌশিকের চোখ যেন ঠিকরে আসতে চাইছে। কি ওটা? কি 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 ওটা? কৌশিকের আঙুল ঋতিকার বুকের দিকে। ঋতিকাও কথা বলার মতন নেই। ঋতিকার বুক যেন ক্ষতবিক্ষত হয়ে গেছে, রক্ত ঝরছে, অথচ একটুও জ্বালা যন্ত্রণা নেই। কৌশিক থরথর করে কাঁপছে। কৌশিকের ঠোঁটে ঋতিকার রক্ত। ঘরের ডিম আলোতেও স্পষ্ট বোঝা যাচ্ছে ঋতিকার বুকের ট্যাটু আকারে যেন বড় হয়ে উঠেছে। বর্ষার ফলা চিকচিক করছে রক্তে। ভোরে যখন জ্ঞান ফিরল, ঋতিকা তখন হসপিটালে। বিকেলে এলো কৌশিক। ওর মুখটাও কেমন যেন ছোট হয়ে গেছে। এখন কেমন ফিল করছো? বেটার, তবে খুব ড্রাউজি লাগছে। সেটা থাকবেই। তোমার শরীরে কোথাও একটা হেমারেজ হয়েছে, রক্তক্ষরণ হচ্ছে, ডিটেক্ট করা যায়নি। আমি জানি, ওই ট্যাটুটাই সব। তুমি ট্যাটুর কথা বলনি আমায় কোনোদিন। ভেবেছিলাম সারপ্রাইজ দেব, কিন্তু ওই ট্যাটু করানোর পর থেকেই আমি কেমন যেন নেগেটিভ হয়ে গেছি। তোমার দেওয়া ফুলগুলো আমার হাতে পড়তেই শুকিয়ে গেল। আমি নিজেও কেমন শুকিয়ে যেতে থাকলাম। নট অনলি ফিজিক্যালি, মেন্টালি অলসো। আমার ক্রিয়েটিভিটি চলে গেছে। আমার হাতে বসানো গাছটা মরে গেছে। এখন তুমিও হার্ট। যত সব ননসেন্স।
যদিও আমি নিজেও ট্যাটু দেখে ভয় পেয়েছিলাম। ওটা দেখতে একটু ক্রিপি। আর রক্ত? হতে পারে তোমার নেফিলে কামড় দিয়ে ফেলেছিলাম। না, আমি তবে সবার আগে ফিল করতাম কৌশিক। সকালে উঠে দেখি আমি হসপিটালে। আমার এই ট্যাটুর রং ছিল পিঙ্ক, এখন দেখো টক টক করছে লাল। ইট সাকস ব্লাড, ইট সাকস ব্লাড। আবার উদ্ভট কথা ভাবছো। আমি পড়েছি এই যে ট্যাটুর ছবিটা, ইট ইজ হুনহাও, হুনাও? সেটা কি? মৃত্যু দেবতা, মায়া মাইথোলজি।